আপনি এতদিন কি উদ্যোগ নিয়েছেন? 30 জন আপনি চিকিৎসা করাবেন নি 30 জন রে? এই হ্যাঁ কেন বন্ধ হইব না? এটা থাকবো, এটা চালু থাকবো, চালো, এটা চলবো কেন? আপনি কেন 30 জন পর্যন্ত এ পর্যন্ত 30 জনটা কামড়াইছে? দর্শক, আমি এখন আছি দেবিদ্বার উপজেলা শাকতলা গ্রামে। তো এই গ্রামে অনেকে মধুপুকে আক্রমণের শিকার হয়েছে। এ পর্যন্ত 10 থেকে 15 জনের মতো মধুপুকে আক্রমণের শিকার হয়েছে। তো আমরা চলেন এলাকাবাসীর কাছে এ বিষয়ে একটু জানবো। শাকতলা গ্রামে তো এই পর্যন্ত 27 জনের মধুপুকে কামড়াইছে, এর ভিতরে আপনিও একজন আছেন। কিভাবে কি হইলো যদি একটু বলতেন? ভাই, আমি শুক্রবারে নামাজ পড়ে দিক দিয়ে যাইতে লইছি। তো আমার এক চাচাতো ভাই দেখি রাস্তা দিয়ে দৌড়িয়ে যাইতেছে। তা আমি জিজ্ঞাসা করছি, কি রে? ভাই আর কইও না। পরে ওরে বলছি যে তুই কে গাতায় পানির ভিতরে পর, এই দেখ কোনো রক্ষা হয়নি। পরে আমি করছি কি, আমি ওরে কইতে কইতে আমার সাথে সাথে 5-6টা কামড় দিয়ে লেছে। তো আমি দৌড়ে ঘরে গেছি, আমার ঘরের দরজা পর্যন্ত গেছে। আপনারা শাকতলা গ্রামে তো মধুপুকের আক্রমণে আতঙ্ক বিরাজ করতেছে, তো এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, এখানে ধরেন একটা আছে, এটা মনে হয় আমার খুবই সম্ভাবনা চিলে দাফা দেয়, যাই এখানে বসলে মনে হয় মানে অনেক লোকেরে কামড়াইছে। এ পর্যন্ত কতজনটা কামড়াইছে? প্রায় 15-20 জন তো কালকে কামড়াইছে। এর আগের দিনও একজনটা তো 2 জন তারা হাসপাতালে বেড়ে টিকা দিয়ে আনছে 2 জনটে। শাকতলা গ্রামে এই পর্যন্ত তো 7-8 জনকে দেখলাম যে মধুপুকে কামড়াইছে এবং কয়েকজন হাসপাতালেও গেছে। তো এই বিষয়ে আপনি শাকতলার একজন নাগরিক হিসাবে যদি কিছু বলতেন। আমি এই শাকতলারে একজন, সেদিন আমার চাষতো যেটা লাগে হেরে একদিন কামড়াইছে। কামড়ানোর পরে আমার আব্বু গেছিল বাসাইতো, হেরে 2-3টা কামড় দিছে। দেওয়ার পরে এরপরে পায়ে একদিন মনে গ্যাপ গেছে। এরপরে আবার হে আইছে গাছ তুলতে, আওয়ার পরে পায়ে 500 কামড় দিছে। এরপরে আমার আব্বু আবার রাস্তার মধ্যে আসছে, বাসা কিন্তু এদিকে, কিন্তু আরো দূরে গিয়েছে রাস্তার মধ্যে। আমার আব্বুরে কামড়াইছে ডাইরেক্ট, আমার আব্বু বেহুশ হয়ে গেছে গা। হওয়ার পরে এরপরে এই যে কালকে প্রায় 30 জনের মতন মানে কামড়াইছে বাচ্চা। এরপরে এই যে পাত্রে কিন্তু গুন্ডি উড়াইতে হয়, বাচ্চারা কামড়ায়, এরপর অনেকরা কামড়ায়। কালকে আমি ব্রিজ দিয়ে আসতাম লইছি আমরা রাত্রে বাংলা মিলে। এরপরে যার এই 4টা হের আমি বলছি যে বলে দেখ ভাই, আমি মানে আমরা কয়েকজনে মিল্লা ভাঙবো। এরপর এরা বলছি যে এমনি এমনি বাসাটা আমরা ভাঙ্গেলাই, যদি তোমার মধু বেসনের হয় দরকার আমরা সবাই মিললে 1000 টাকা দেবো, বাসাটা হয়তো তুমি বেঙ্গালেও নয়তো আমরা বেঙ্গালামো। এটা কনে এরপর কয় এটা কি তোর ক্ষতি করছে? এরপর আমি বলছি আমার আব্বুরে ক্ষতি করছে, এরপর যে আরো অনেক এলাকার লোকের ক্ষতি করছে। এটা কনে হ্যাঁ কয় নেতা হয়ে গেছত গা। আমি নেতার কি আছে, তোমার এলাকার হিসাবে আমি কইছি এটা ক্ষতি করে এই কারণে কইছি। এটা কনে এরপরে হ্যাঁ আমার লোকে মানে আবল তাবল কয়। এরপরে আমার যে ডাক দেয়, এরপরে আমিও হ্যাঁ লোকে চেতে গেছি গা। চেতার পরে হ্যাঁ আমার রুইকা মারতো। দর্শক, আমরা এখন আছি এই যে বাসায়, এই যে আমরা একটু সামনের দিকে দেখানোর আপনার চেষ্টা করব, চলেন। আমরা কিন্তু আসলে সাহস করে কিন্তু আমরা যাইতেছি। আমরা একটু ভালো করে দেখাই, যে কোনো মুহূর্তে এসে কিন্তু আমাদেরকে আক্রমণ করতে পারে। যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, যে দেখেন দেখা যাইতেছে, একটু ভালো করে লক্ষ্য করেন। আপনারা যে বাসাটা দেখতেছেন, এখান থেকে যে কিন্তু ছেলে মেয়েদের কামড়ায় এই মৌমাছি গুলা। আমরা এখন যার ক্ষেতে মৌমাছি গুলা বাসা বেঁধেছে তার সাথে এখন আমরা একটু কথা বলার চেষ্টা করবো। জানেননি এই যে মানুষের কামড়াইতেছে, ক্যামেরা ধরো। আপনি জানেননি এই যে মানুষের 30 জনের মতো কামড়াইছে? আপনি এটা কেন করতেছেন? মিয়া, আপনি জোর দেন নাকি? আপনি এটা হাত দিলেন কেন? আপনি এটা হাত দিলেন কেন? আমার চিনেননি? আমি কি কইছি নেতা? আপনি এটা হাত দিলেন কেন? কেন হাত দিলেন কেন? আবার আপনি করতেছেন কেন? হেবেল রাখবো কেন? কেন হেবেল রাখবো কেন? হ্যাঁ হ্যাঁ, এখন ভাঙবেন কেন? 30 জন কামড়ানোর পরে ভাঙবেন? আপনি এতদিন কি উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, আপনি এতদিন কি উদ্যোগ নিয়েছেন? 30 জন আপনি চিকিৎসা করাবেন নি 30 জন রে? হ্যাঁ কেন বন্ধ হইব না? এটা থাকবো, এটা চালু থাকবো, চালো, এটা চলবো কেন? আপনি কেন 30 জন পর্যন্ত এ পর্যন্ত 30 জনটা কামড়াইছে? এই পর্যন্ত 30 জনটা কামড়াইছে, এই পর্যন্ত 30 জনটা কামড়াইছে। তার কাছে বললে সে আরো 15 দিন পরে মধু খাইবো। সে বলে হ্যাঁ কেন? আপনাকে জোর দিতেছেন নাকি? জোর দিতেছেন আপনি? ব্যবহার এরম কা? ব্যবহার এরম কা? না না কেন কেন আমরা মধু খাবেন, আরেকজনে ভাঙ্গা নিব? আপনার আগে 15 দিন 1 সপ্তাহ আগে মধু খাইছে।
এক সপ্তাহ আগে মধু খাইছেন না? এক সপ্তাহ আগে খাইছে মধু কেউ খাইছে তুমি এমনি ব্যবহার করো কে? না ভাই কেউ খাইছে না হ্যাঁ? কেউ মধু খাইছে না মধু কারণ আছে কে? মধু কেউ উড়ানো নাই তোমরা এই যে দর্শক দেখতেছেন যে আপনারা এই পর্যন্ত 30 জন লোককে কামড়াইছে, তারা বাসা ভাঙবে না এবং কি তারা মধু খাইবো। এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে তারা মধু খাইবো। এই পর্যন্ত 30 জনকে কামড়াইছে, কিন্তু মালিক কোনো পদক্ষেপ নিতেছে না। এটা মালিকের হ্যাঁ, কারণ সে আমরা রাতের বাসা বানাইছি হ্যাঁ? আমরা রাতের বাসা এটা 30 জন কামড়াইতেছে, আপনারা ভাঙলেন না? আমরা জানি না এর আগে মধু খাইছে কারা? এর আগে মধু মধু আল্লাহ খাইয়ে গেছে ডাল্লা খাইছে। আপনার জোরের কথা হইবো ভাই, আমি জোরের কোনো কথা না লিগ্যাল কথা কথা কইতাছে। লিগ্যাল কথা কই আমি লিগ্যাল কথা লিগ্যালের কথা আমার লিগ্যাল কথা আমার লিগ্যাল কথা আর আপনারা কি বাসা ভাঙবেন কবে? আমরা বাসা যে আনছে সাংবাদিক হ্যাঁ, তে ভাঙ্গা নিও বাসা আর আপনারা ভাঙতেন না? না হ্যাঁ? তোমার আনছে কেডা এটা আমরা খবর নিউজ পাইছো নিউজ পাইছো তুমি কোন লেভেল কেমটা? আর আপনি বাসা ভাঙবেন কবে কোন? এই বাসা কবে ভাঙবেন? হ্যাঁ? তোমার বাসা হ্যাঁ? আমার তো আমি খবর পেয়ে আইছি, কোন চ্যানেলে পাইছো তুমি আমরা খবর পেয়ে আইছি। এখন কবে ভাঙবেন বাসাটা? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আপনি কিচ্ছু করতে পারতাম না, বাসাটা কবে ভাঙবেন কোন? বাসা ভাঙন হইতো না তোমারে যেটা আনছে হ্যাঁ। তার নাম কও, আমি ওখানে ভাঙ্গাম, হ্যাঁ? কখন ভাঙ্গাম তার নাম কও। গোড়াত না তার নাম কও। তার ভাঙা আমরা নাম কও অঙ্কা। আমরা তো খবরই না আইছি। কেডা খবর দিছি তুমি? আমরা হাসপাতালে 2 জন লোক গেছে। কোন